আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফ্রেশ কুকিং চ্যানেলে এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত মজার কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে পায়েস রান্না করবেন সেই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 লিটারের মতো দুধ। এখানে 2 লিটার দুধই আছে, সাথে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি, কারণ দুধটা জাল হয়ে কমে যাবে। পানি দিলে কিন্তু দুধটা থেকে যাবে, পানিটাই কিন্তু জাল হয়ে কমে যাবে। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি, দালচিনি, এলাচ, তেজপাতা। এবার গরম মশলাটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব। গরম মশলাটা দুধের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু জাল করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চিনি। এইখানে আমি আধা কেজির একটু বেশি চিনি দিচ্ছি, যেহেতু 2 কেজি দুধ, এই চিনিটা অবশ্যই লাগবে। টেস্ট করে পরে লাগলে আবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, কারণ চিনিটা দেওয়ার পরে কিন্তু পাতিলের তলায় লেগে যায়, তাই একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হয়, নয়তো কিন্তু চিনিটা পাতিলের তলায় লেগে পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নেব। দুধটা যখন বলক চলে আসবে, এখানে আমি সুগন্ধি 250 গ্রাম চাল নিয়েছি। এবার এই চালটাকে ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব, চালটা যেন দুধের ভিতরে যে দলা পেকে না যায়। এইভাবে করে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে। এবার একটা ঢাকনির সাহায্যে কিছুক্ষণ ঢেকে দেব। এইভাবে অল্প কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে আমি পায়েসটাকে রান্না করে নিব। আবারও তুলে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, চালটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন এইখানে আমি কিশমিশ আর নারকেল অ্যাড করে দিব। এখানে কিছু কিশমিশ আর আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলগুলো দিয়ে দিব। এবার এই কিশমিশ আর নারকেলটাকে নাড়াচাড়া করে চাল আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও জাল করে নিব, চালটা ফুটে যাওয়া পর্যন্ত। চালটা ফুটে গেলে নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন, আমার পায়েসটি কিন্তু রান্না করা হয়ে গেছে। খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি এই পায়েসটি রান্না করেছি। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।